পহেলগাম জঙ্গি হামলার কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে গুড়িয়ে দিয়েছে একের পর এক জিহাদি ঘাঁটি। সেনাবাহিনীর সেই সফলতায় তাদেরকে শ্রদ্ধা ও সম্মান জানাতে শাসক বিরোধী সকলেই তৎপর হয়েছে। ঠিক তখনই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে দুঃসাহসিক মন্তব্য করলেন ভাঙড় তৃণমূলের অবজারভার তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের 2 নম্বর ব্লকের কাশীপুরে সেনাবাহিনীকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত হয় এক পথসভা। ওই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বে বিধায়ক শওকত মোল্লা সহ ভাঙড়ের একাধিক তৃণমূল নেতৃত্ব। সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শওকত বলেন, প্রধানমন্ত্রীকে দেশ থেকে টেনে হিচড়ে নামানো উচিত বলে আমি মনে করি। যোগ্যতা নেই ওই চেয়ারে বসার। প্রধানমন্ত্রীকে অযোগ্য বলে কটাক্ষ করেন শওকত মোল্লা। তৃণমূল বিধায়ক আরও বলেন, এই বিশ্বের এক দেশ আছে, সেই দেশের কথা শুনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধ করলেন। এটা আমাদের অভ্যন্তরীণ সমস্যা, সেই বিষয়ে নাক গলানোর ক্ষমতা কারও নেই। আমরা 1971 সালের কথা শুনেছি। 1971 সালে যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট নাক গলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আমেরিকাকে নাক গলাতে দেননি তিনি। আর এখন অযোগ্য প্রধানমন্ত্রী, তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি অযোগ্য। কি বলেছেন শওকত মোল্লা, শোনাব আপনাদের। আমরা গর্ববোধ করি আমাদের দেশের বীর জওয়ানদের জন্য, যারা আজকে দেশের মাথা উঁচু করেছে। এবং এই লড়াই বিজেপি করেনি, এই লড়াই আরএসএস বজরং দল করেনি, এই লড়াই করেছে দেশের সেনাবাহিনী। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা একটু যখন পিছনের ঘটনা একটু আমাদের বলতে হয়, যখন 22 তারিখে সন্ত্রাসবাদীরা এই ঘটনা ঘটালো, দেশের প্রধানমন্ত্রী কখনো সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করছেন, কখনো মন্ত্রিসভার বৈঠক করছেন, কখনো 3 বায়ু এবং স্থল তাদের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছেন। আমরা ভেবেছিলাম যে সময় এসেছে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে বললেন যে আমাদের সময়টা এসে গেছে পাক অধিকৃত কাশ্মীরটাকে আমাদের দখল করা। দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকার কেন চুপ করে আছে? এই ধরনের ঘটনা ঘটতে গেতে হঠাৎ একদিন দেখলাম ভারত আক্রমণ করলো পাকিস্তানকে। আমরা অপেক্ষা করছিলাম যে পাকিস্তান যেন উচিত শিক্ষা পায়, ভবিষ্যতে যাতে কোন সন্ত্রাসী জন্ম না দিতে পারে, এবং বিশেষ করে সেই সন্ত্রাসীরা আমাদের ভারতবর্ষের বীর সন্তানদের যেন খুন করতে না পারে, ভারত মাতার সন্তানদের যাতে খুন করতে না পারে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, দুদিনের মাথায় যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা যুদ্ধের পক্ষে নই, কিন্তু সন্ত্রাসবাদীদের শিক্ষা দেওয়ার জন্য এই যুদ্ধ আমাদের কাছে জরুরি ছিল। কিন্তু আমরা দেখলাম 48 ঘন্টা যখন বন্ধ হয়ে গেল, বিভিন্ন সূত্র মারফত খবর যে পৃথিবীর একটা দেশ, সেই দেশের একজন প্রেসিডেন্ট আছে, তার নির্দেশে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধ করলেন। আমরা একটু অবাক হলাম। এটাও তো আমাদের অভ্যন্তরীণ সমস্যা। সেই জায়গায় নাক গলানোর ক্ষমতা কারণ নেই। আমরা 1971 সালে যুদ্ধের কথা শুনেছি, তখন আমরা হয়তো জন্মাইনি। 1971 সালে যুদ্ধে সেদিনও আমেরিকা দাদাগিরি করার চেষ্টা করেছে ভারতের উপরে, কিন্তু সেদিন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সেদিন আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের মধ্যে নাক গলাবেন না। সেদিন পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের সেনাবাহিনী। আজকের একটা অযোগ্য প্রধানমন্ত্রী, তার যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু প্রমাণ হয়ে গেল তিনি একজন অযোগ্য। পাল্টা শওকতকে জবাব দিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনীপ দাস ও বিজেপি নেতা অর্পণ দাস। শুনে নেওয়া যাক কি বললেন তারা। শওকত মোল্লা একজন নটোরিয়াস ক্রিমিনাল। উনি যুদ্ধের কি বোঝেন? উনি দেবেন প্রধানমন্ত্রীকে সার্টিফিকেট? আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী বিশ্ববরণ্য নেতা, উনি দেখিয়ে দিয়েছেন সারা বিশ্বকে তথা ভারতবাসীকে, ভারতের দিকে কেউ যদি একটা আঙুল তোলে তার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে। বিশ্ববাজারে ভারতের যুদ্ধ সামগ্রীর চাহিদা তুঙ্গে। উনি এসবের মানে বোঝেন? ওনার কথার যত গুরুত্ব না দেওয়া হবে ততই ভালো। ভারতবর্ষের সেনাবাহিনীর বিরুদ্ধে সব থেকে বেশি যদি কোনো রাজনৈতিক দল বলে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস।
আর সেই তৃণমূল কংগ্রেস গতকাল এই সেনাবাহিনীর পক্ষে লোক দেখানো মিছিল করেছে। আর সেখান থেকে তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে। আমরা ধিক্কার জানাই। আর বিশেষ করে বলে রাখি, নরেন্দ্র মোদী সফল না ব্যর্থ, অন্তত তার সার্টিফিকেট শওকত মোল্লার কাছ থেকে কেউ নেবে না। বা শওকত মোল্লা কি সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে। আর আজকে নরেন্দ্র মোদী ছিল বলেই সেনাবাহিনীকে খোলা ছুট দেওয়া আছে পাকিস্তানকে মারার জন্য, এবং ভারতীয় সেনাবাহিনী দুদিনের মধ্যে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে। তা আমরা সেনাবাহিনীর ভিডিও এবং মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এখন ভারতবর্ষ জিতে গেছে বলেই হয়তো তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে, ওই জন্য প্রধানমন্ত্রীকে আক্রমণ করছে। কারণ তৃণমূল কংগ্রেস তো পাকিস্তানপন্থী দল, তারা এরকম মন্তব্য স্বাভাবিক। এইসব দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা বলছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এদেরকে জেলে ঢোকানো উচিত। একের পর এক কিন্তু বিতর্কিত মন্তব্য হয়েই চলেছে। মন্তব্য পাল্টা মন্তব্যে এই মুহূর্তে সরগরম পরিস্থিতি। পহেলগামে জঙ্গি হামলার কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে গুঁড়িয়ে দিয়েছে একের পর এক জিহাদি ঘাঁটি। সেনাবাহিনীর সেই সফলতায় তাদেরকে শ্রদ্ধা ও সম্মান জানাতে শাসক বিরোধী সকলেই তৎপর হয়েছে। ঠিক তখনই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে দুঃসাহসিক মন্তব্য করলেন ভাঙড় তৃণমূলের অবজারভার তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের 2 নম্বর ব্লকের কাশীপুরে সেনাবাহিনীকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত হয় এক পথসভা। ওই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ ভাঙড়ের একাধিক তৃণমূল নেতৃত্ব। সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শওকত বলে, প্রধানমন্ত্রীকে দেশ থেকে টেনে হিঁচড়ে নামানো উচিত বলে আমি মনে করি। যোগ্যতা নেই ওই চেয়ারে বসার। প্রধানমন্ত্রীকে অযোগ্য বলে কটাক্ষ করেন শওকত মোল্লা। তৃণমূল বিধায়ক আরও বলেন, এই বিশ্বের এক দেশ আছে, সেই দেশের কথা শুনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধ করলেন। এটা আমাদের অভ্যন্তরীণ সমস্যা, সেই বিষয়ে নাক গলানোর ক্ষমতা কারো নেই। আমরা 1971 সালের কথা শুনেছি। 1971 সালে যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট নাক গলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আমেরিকাকে নাক গলাতে দেননি তিনি। আর এখন অযোগ্য প্রধানমন্ত্রী, তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি অযোগ্য। কি বলেছেন শওকত মোল্লা, শোনাবো আপনাদের। আমরা গর্ববোধ করি আমাদের দেশের বীর জওয়ানদের জন্য, যারা আজকে দেশের মাথা উঁচু করেছে। এবং এই লড়াই বিজেপি করেনি, এই লড়াই আরএসএস বজরং দল করেনি, এই লড়াই করেছে দেশের সেনাবাহিনী। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা একটু যখন পিছনের ঘটনা একটু আমাদের বলতে হয়, যখন 22 তারিখে সন্ত্রাসবাদীরা এই ঘটনা ঘটালো, দেশের প্রধানমন্ত্রী কখনো সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করছেন, কখনো মন্ত্রিসভার বৈঠক করছেন, কখনো 3 বায়ু এবং স্থল তাদের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছেন। আমরা ভেবেছিলাম যে সময় এসেছে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে বললেন যে আমাদের সময়টা এসে গেছে পাক অধিকৃত কাশ্মীরটাকে আমাদের দখল করা। দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকার কেন চুপ করে আছে? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।